নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যেই টপিকের ওপর করব ভিডিও সেটা হলো মার্চ মাসে মিথুন রাশি কেমন যাবে সেই সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলবো। তার আগে একটু ট্রানজিটের আলোচনা করে নিই। 7 মার্চ বুধ আপনাদের লগ্নপতি এবং চতুর্থপতি চলে যাবে আপনাদের দশমে, সেখানে রাহুযুক্ত হয়ে থাকবে। একই ডেটে 7 মার্চে শুক্র কিন্তু দ্বাদশপতি এবং পঞ্চমপতি 9th হাউসে অর্থাৎ ভাগ্যস্থানে। 14th মার্চ রবি আপনাদের তৃতীয়পতি চলে যাবে আপনাদের দশমে মীন রাশিতে, এবং 15th মার্চ মঙ্গল দ্বাদশপতি এবং ষষ্ঠপতি চলে আসবে নবম ঘরে। 26 মার্চ আপনাদের লগ্নপতি একাদশ ঘরে মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে বৃহস্পতির সাথে সহাবস্থান করবে। 31 মার্চ আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি আপনাদের দশমে চলে আসবে মীন রাশিতে, এবং কেতু থাকবে আপনাদের চতুর্থে হস্তা নক্ষত্রে। এই হলো প্ল্যানেটের পজিশন। এই ধরনের পরিস্থিতিতে ঠিক কী ধরনের রেজাল্ট পাবেন সে সম্বন্ধে আপনাদের ডিটেলসে জানাবো। লগ্নপতি চতুর্থপতি দশমে যাওয়াতে আপনাদের কর্মের যে উদ্যোগ সেটা বৃদ্ধি পাবে। এখানে একটা অ্যালার্মিং পয়েন্ট আমি বলবো, যে কোনো কাজ করার সময় ভীষণ কনসাসলি কাজটা আপনাদের করা উচিত, এবং কোনো ধরনের ছোটোখাটো ভুল ভ্রান্তি কিন্তু এই সময় হয়ে যেতে পারে। বিশেষ করে 25 মার্চ পর্যন্ত এই জায়গাটা কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু অ্যালার্ট থাকবেন। বুদ্ধির দোষে কোনো ধরনের ক্ষতি বা সমস্যার সম্মুখীন কিন্তু এই সময় হতে পারে। আপনাদের 7 মার্চের পর থেকে শুক্র থাকবে আপনাদের নবমে, এবং সেখানে নবমে থাকাতে ভাগ্যের কিছুটা সাপোর্ট এই সময় আপনারা পাবেন, এবং যারা মিডিয়ার লাইনে রয়েছেন তাদের জন্য একটা ব্যাপক উন্নতি যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। শেষের 2টি সপ্তাহ তৃতীয়পতি এবং থাকছে আপনাদের দশমে। জবের জায়গায় কিছু উন্নতি সাধন বা কিছু সুযোগ এই সময়, জবের ক্ষেত্রে কিছু সুযোগ কিন্তু আপনারা এই সময় পাবেন। লেভেল কিন্তু আপনাদের এই সময় বৃদ্ধি হবে। নিজেদের কিন্তু ভেতরে একটা ভয় ভাব আপনাদের থাকবে, একটা নিজেদেরকে মেলে ধরার জন্য যে ক্যাপাসিটি এই সময় কিন্তু একটু কম থাকবে আপনাদের। মানি সেভিংস ভালো থাকছে। পারিবারিক কারণে বেশ কিছু খরচ কিন্তু আপনাদের এই সময় হতে পারে, এক্সট্রা কিছু খরচ কিন্তু এই সময় হতে পারে। দ্বাদশপতি পঞ্চমপতি শুক্র ভাগ্যস্থানে থেকে আপনাদের বিদেশে যাওয়ার একটা পথ কিন্তু সুগম হবে, বিদেশে যাওয়ার পথ সুগম করবে, এবং ভ্রমণ, ছোটোখাটো ভ্রমণ বা একটু দূর ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে। সন্তানের ক্ষেত্রে শুভ থাকছে। যারা সন্তান আনার জন্য চেষ্টা করছেন বা সন্তানের জন্য দুশ্চিন্তায় রয়েছেন যে কোনো কারণে, সেটা খানিকটা কম থাকবে। 7 মার্চের পর থেকে সে জায়গাটা পজিটিভ হতে থাকবে। যারা বিজনেস করছেন, বিজনেসম্যান, তাদের জন্য এই টাইমটা একটা প্রভূত উন্নতির একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। যারা ব্যবসায়ী বা বিজনেস ওরিয়েন্টেড পিপল তাদের জন্য, যাদের নিজস্ব পেশায় যুক্ত আছেন, ডক্টর, সিএ, তাদের জন্য সময়টা যথেষ্ট পজিটিভ থাকছে। তবে স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতনতা আপনাদের এই ট্রানজিটে থাকবে। বিশেষ করে 15 মার্চের পর থেকে একটু অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন স্বাস্থ্য নিয়ে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।